আগের এপিসোডে আমরা দেখেছিলাম এল্ডার অ্যালেক্সকে একাডেমিতে অন্তর্ভুক্ত করে নিয়েছিল। এরপর দুজন এল্ডার সবাইকে এনশিয়েন্ট এবং মডার্ন টেকনিকের মধ্যে একটি বেছে নিতে বলেন, যেখানে মোটা ছেলেটিকে জোর করে মডার্ন টেকনিক দেওয়া হয় কারণ তার শক্তি সেই টেকনিকের সঙ্গে ভালো ম্যাচ করবে। অন্যদিকে সবাই অপেক্ষা করছিল অ্যালেক্স কোন টেকনিক বেছে নেবে। যেই না অ্যালেক্স নিজের টেকনিক বেছে নেয়, এটি দেখে দুজন এল্ডার অবাক হয়ে যায়। 52 নম্বর এপিসোডের শুরুতে আমরা দেখতে পাই অ্যালেক্স এনশিয়েন্ট টেকনিক বেছে নিয়েছে। এখন সেকেন্ড এল্ডার বলে, তোমার বডি তো ফেকশন স্টেজে পৌঁছে গিয়েছে, তার উপর তোমার কাল্টিভেশনও অনেক ভালো, তাহলে এমন কিছু কেন নিচ্ছ যার তেমন কোনো গুরুত্বই নেই? তুমি তো চাইলে মডার্ন টেকনিক নিতে পারতে। কিন্তু অ্যালেক্স বলে, আমার আগ থেকে এই 3টি ইমোর্টাল অরা আছে, তার উপর আমি ইতিমধ্যে অ্যানশিয়েন্ট কাল্টিভেটর মেথড হাফ স্টেজে পৌঁছে গিয়েছি, তাই আমি এটাকে সম্পূর্ণ করে তবে পরবর্তী পথ নিয়ে ভাববো। এটা শুনে অন্য এল্ডার অ্যালেক্সকে বলে, এনশিয়েন্ট মেথডের মধ্যে অনেক ট্রেজার এবং অনেক টেকনিক আছে যার বেশিরভাগই ড্যামেজ, তাদের আবার ঠিক করতে হবে, তাই তুমি একবার ভেবে দেখো। কিন্তু অ্যালেক্স দৃঢ়ভাবে উত্তর দেয়, আমি এই টেকনিকগুলোকে ঠিক করব আর নিজেকে প্রমাণ করব। কথা বলে অ্যালেক্স সেখান থেকে চলে যেতে থাকে। এটা দেখে থার্ড এল্ডার মনে মনে ভাবে, এই ছেলের কাছে হয়তো কোনো পরিকল্পনা আছে, তাই ভেবেচিন্তে সিদ্ধান্ত নিয়েছে। এর পরের দিন আমরা দেখি যারা এনশিয়েন্ট মেথড বেছে নিয়েছে তাদের সবাইকে জেট এলবাইট মাউন্টেনে ডাকা হয়। সেখানে এল্ডার বলে, তোমাদের অ্যানশিয়েন্ট মেথড শেখার আগে অ্যানশিয়েন্ট স্ক্রিপ্টের স্টাডি করতে হবে। তাই সবাই সেই লেটারগুলোকে বোঝার চেষ্টা করতে থাকে। তখন সেখানে একজন যে লেটার বোঝার চেষ্টা করছিল, সে দেখে লেটারটা হঠাৎ এক সিংহে রূপান্তরিত হয়ে তাকে দূরে ছুড়ে ফেলে। এটা দেখে বাকিরা বলে ওঠে, কি এই লেটারগুলো কি আক্রমণ করতে পারে? এতে এল্ডাররা উত্তর দেয়, তোমরা ভুল ভাবছ, এখানকার প্রতিটি লেটারের মধ্যে এনার্জি আছে, আর যখন তোমরা এগুলো বোঝার চেষ্টা করবে তখন সেগুলো বিভিন্ন চরিত্রে রূপান্তরিত হয়ে তোমাদের পরীক্ষা নেবে। যদি তোমরা তা থেকে বেঁচে যেতে পারো তাহলে পুরো লেটারটাই বুঝতে পারবে। সে সময় একজন ছেলে একটি লেটার বোঝার চেষ্টা করছিল, কিন্তু হঠাৎ সেটি একটি ড্রাগনে রূপান্তরিত হয়ে যায় এবং তাকে ভয়ঙ্কর প্রেসার দেওয়ার চেষ্টা করে, কিন্তু ছেলেটি সাহসের সাথে সেই ড্রাগনকে ধ্বংস করে ফেলে এবং এর ফলে ছেলেটি লেটারটির পূর্ণ শক্তি পেয়ে যায়। এভাবে ব্যাংজি লেটারগুলোকে বোঝার চেষ্টা করে। হঠাৎ লেটারগুলো তাকে চারদিক থেকে আটকে ফেলে, কিন্তু সে আগুনের শক্তি ব্যবহার করে সবগুলোকে জ্বালিয়ে দেয়, ফলে সেও সেই লেটারের শক্তি পেয়ে যায়। অন্যদিকে একজন ছেলে লেটারগুলোকে রূপান্তরিত হওয়ার আগে নিজের সিটের সঙ্গে মিলিয়ে ফেলে। এটা দেখে এল্ডাররা অবাক হয়ে বলেন, এমন কাজ তো কেবলমাত্র আমাদের এক সিনিয়রই করতে পেরেছিল, যে এখন এই দুনিয়াতে নেই। এদিকে সেকেন্ড বডি নিজের ব্লু ফ্লেম ব্যবহার করে লেটারগুলোকে বুঝে ফেলে। এটি দেখে এল্ডাররা বিস্মিত হয়ে বলে, ওর কাছে যদিও একটি ইমোর্টাল অরা আছে, কিন্তু এই ব্লু ফ্লেম তার শক্তিকে বহুগুণ বাড়িয়ে দেয়। অন্যদিকে বাকি সবাইও তার প্রশংসা করতে থাকে। তখন অ্যালেক্স বুঝতে পারে তারা সেকেন্ড বডিকে নিয়ে আলোচনা করছে। ঠিক তখনই গ্রাউন্ড কিংস সামনে আসে, নিজের ইমোর্টাল সিট ট্রেজার বের করে একসঙ্গে অনেক লেটারকে বোঝার চেষ্টা করে। এটি দেখে অ্যালেক্স মোদাওকে বলে, এর ইমোর্টাল সিট তোমার সিটের মতোই নাকি? মোদাও উদাস হয়ে অ্যালেক্সকে বলে, আমার ইমোর্টাল সিড এখনো অসম্পূর্ণ। তখন অ্যালেক্স তাকে সান্ত্বনা দিয়ে বলে, হয়তো কাল্টিভেশন সম্পূর্ণ হলে এটিও সম্পূর্ণ হয়ে যাবে। এরপর এলডাও মোদাওকে বলে, আমি তোমায় একদিন ওয়ালটমে নিয়ে যাব, হয়তো সেখানে তুমি নতুন কোনো ইমোর্টাল সিড পেয়ে যাবে, কারণ সেই জায়গায় ধ্বংসাবশেষের ভরা, এমনকি অনেক বড় একাডেমি সেই জায়গা থেকে এক্সপ্লোর করেছে। ঠিক তখনই আগের এপিসোডে দেখা ছেলেটি এল্ডারকে বলে ওঠে, কেননা আমরা এখনই সেখানে যাই, আমরা বাকি একাডেমি থেকে পিছিয়ে থাকতে চাই না। এতে এল্ডার জিজ্ঞেস করে, তুমি কি জানো ইয়াংকিংও একসময় সে একাডেমির সাথে সেখানে যেতে চেয়েছিল, আর তারা ইয়াংকিংকে তাড়িয়ে দিয়েছিল। ইয়াংকিং ছিল ওই ছেলে যে সবসময় অনেক মদ খেত। এটা শুনে এক স্টুডেন্ট বলে উঠলো, এত পাওয়ারফুল হওয়ার সত্ত্বেও ওকে বের করে দিল। তখন এল্ডাররা বলেন, হ্যাঁ, একাডেমি থেকে তাকে বের করে দেওয়া হয়েছিল, কিন্তু আমাদের এল্ডাররা তখনও তাকে সাহায্য করছিল, তাদের কারণে সে আজ এত বড় লেভেলে পৌঁছতে পেরেছে। এটা শুনে অ্যালেক্স অবাক হয়ে গেল যে ইয়াংকিং এর মতো একজনকে সাহায্য করেছিল। কিন্তু তখনই থার্ড এল্ডার একটি বিশাল ফার্নেস নিয়ে আসে এবং সবার উদ্দেশ্যে বলে, আজ আমি তোমাদেরকে একটি সুযোগ দিচ্ছি, তোমরা সবাই এই ফার্নেসের ভিতরে গিয়ে নিজের বডিকে পিউরিফাই করতে পারো, এর ভিতরে মেডিকেল ইনগ্রেডিয়েন্ট ভরা। এটা শুনে সবাই একে একে ফার্নেসের ভিতরে ঢুকে যায়। ভিতরের জায়গাটা যেন একেবারে একটা আলাদা দুনিয়ার মতো ছিল। তখন সেকেন্ড বডি ভিতরে ঢুকতে তাকে একাডেমির কিছু ছেলে বলে, আমরা কখনো ভাবিনি তুমি এতটা শক্তিশালী হবে, যদি তোমার কোনো কিছুর প্রয়োজন হয় আমাদেরকে জানিও। এমন সময় একজন ছেলে এসে সেকেন্ড বডিকে বলে, এখানে অনেক লোক আছে, আমরা চাইলে একসাথে এক জায়গায় এক্সপ্লোর করতে পারি। তখন সেখানে অ্যালেক্স আসে, সেকেন্ড বডিকে বলে, তুমি আমার সঙ্গে যাবে। ঠিক সেই মুহূর্তে একটি স্পেয়ার অ্যালেক্সের দিকে আসে, কিন্তু অ্যালেক্স সেটিকে ধরে মাটিতে গেঁথে দেয়। তখন সেই স্পেয়ারের জন্য একটা ছেলে আসে, বলে,
আমি তোমার সম্পর্কে অনেক শুনেছি, কেননা আজ আমরা একসাথে লড়াই করি। তখন মোদাও তৎক্ষণাৎ এগিয়ে আসে, তার পেটের মধ্যে একটি পাঞ্চ করে অনেক দূরে ছুঁড়ে ফেলে দেয়, কিন্তু তার সঙ্গীরা এসে তাকে ধরে ফেলে। অ্যালেক্স রাগে বলে ওঠে, এদের সোজা করে দাও। তখন মোদাও ফাইটের জন্য প্রস্তুত হয়ে যায়। হঠাৎ সে লোকগুলো মোদাওকে বলে, তোমার কাছে 3টি ইমোর্টাল অরা আছে, আর তুমি অন্য ওয়ার্ল্ড থেকে আসা অ্যালেক্সের গোলাম হয়ে ঘুরছো। তখন তারা মোদাওকে বলে, তোমার যদি সাহায্যের দরকার হয় তাহলে 2বার শুধু চোখ পেলো, আর তোমাকে সাহায্য করব আমরা। এটা শুনে মোদাও হেসে বলে, তোমরা একটু বেশি ভাবছো। কথা বলে মোদাও নিজের ইমোর্টাল সিট বের করে আনে এবং তার শক্তির সাহায্যে সবাইকে অনেক দূরে ছুঁড়ে ফেলে দেয়। এটি দেখে বাকি রয়্যাল কাল্টিভেটর্সরা অ্যালেক্সের উদ্দেশ্যে বলে, তুমি তো একাডেমিতে নতুন এসেছো, কিন্তু তোমার পাওয়ার সত্যি অসাধারণ। আমরা তোমার সঙ্গে ফাইট করতে চাই। অ্যালেক্স তখন নিজের বেল টেকনিক বের করে বলে, তোমরা একসাথে আসবে নাকি আলাদা আলাদা? এটি শুনে স্টুডেন্টরা নিজের ওয়েপেন বের করতে চায়, কিন্তু তখন প্রিন্সেস থামিয়ে দিয়ে বলে, না, তার সঙ্গে অন্য কেউ লড়তে আসছে। ঠিক তখনই ব্যাংজি সেখানে আসে এবং অ্যালেক্সের উদ্দেশ্য করে বলে, তোমার ইচ্ছে একদম ঠিক নয়। তুমি এতদিন ধরে আমার আশেপাশে ঘুরছিলে, উপর থেকে তুমি আমার ক্ল্যানের নামও খারাপ করছো। তোমার কারণে আমাকে আমার ক্ল্যানের লোকদের কাছে অনেক কিছু শুনতে হয়েছে, সবার সামনে আমি অপমানিত হয়েছি। এখন আমি জানতে চাই তোমার আসল উদ্দেশ্য কি? অ্যালেক্স উত্তর দেয়, তুমি কেন এমন করছো? আমরা তো বন্ধু, তাই না? তখন ব্যাংজি রেগে বলে, তুমি আমার বন্ধু নও। আমার মনে হয় তুমি শুধু একাডেমিতে প্রবেশ করার জন্যই আমাকে ব্যবহার করেছিলে। এটা বলে ব্যাংজি নিজের গোল্ডেন তলোয়ার বের করে। তখন অ্যালেক্স ব্যাংজির উদ্দেশ্য করে বলে, যদি তোমার লড়াই করতে ইচ্ছে হয় তাহলে আমি প্রস্তুত। সে তখন তার স্কাই ক্লাচিং পাম্প দিয়ে আক্রমণ করে, কিন্তু ব্যাংজি তার নিউ শর্টের শক্তি ব্যবহার করে ওই আক্রমণ শেষ করে দেয়। অ্যালেক্স তখন বলে, অ্যানসিয়েন্ট লেটার বোঝার কারণে আমি এই টেকনিক নতুন ভার্সন শিখতে পেরেছি, আর এখন আমি সেটাই তোমার উপর ব্যবহার করব। সে একসাথে ব্যাংজির দিকে অনেকগুলো স্কাই ক্লাচিং পাম্প ব্যবহার করে। পাম্পগুলো একসাথে হয়ে একটি শিল্ডের মতো তাকে চারদিক থেকে ঘিরে ফেলে, কিন্তু ব্যাংজি এটা দেখে বলে, তুমি আমাকে বন্দি করতে চাচ্ছ? এটা কোনোদিনও সম্ভব না। এটা বলে ব্যাংজি অ্যালেক্সের সব পাম্প ধ্বংস করে দেয়। তখন অ্যালেক্স বলে, তোমার ডার্কনেস তলোয়ার সত্যি অসাধারণ। এটা বলে অ্যালেক্স একটি বিশাল স্কাই ক্লাসিং পাম্প টেকনিক ব্যবহার করে তার দিকে বড় একটি হাতের আক্রমণ করে। তখন ব্যাংজি সঙ্গে সঙ্গে নিজের শটের স্পেশাল প্রম ব্যবহার করে, কিন্তু তার স্পেশাল প্রম ভেঙে যায়। তারপর ব্যাংজি অন্যদিকে সরে গিয়ে অসংখ্য শট দিয়ে একসাথে আক্রমণ করে এবং অবশেষে সে অ্যাটাকটিকে ধ্বংস করে ফেলে। এরপর ব্যাংজি বলে, আমি তোমাকে আমার সব থেকে খতরনাক শট টেকনিক দিয়ে মেরে ফেলবো। একথা বলে সে আক্রমণ চালায়, কিন্তু অ্যালেক্স এদিক ওদিক সরে গিয়ে আক্রমণ থেকে বেঁচে যায়। তখন অ্যালেক্স ব্যাংজির উপর আক্রমণ করলে ব্যাংজি তার ফেমাস টেকনিক ব্যবহার করে সে আক্রমণ ধ্বংস করে দেয়। অ্যালেক্স এটা দেখে বলে, তোমাদের ক্ল্যানের টেকনিক সত্যি অসাধারণ। এবার ব্যাংজি নিজের স্পেশাল প্রম বের করে এবং অ্যালেক্সের উপর আনলিমিটেড শট আক্রমণ করে, কিন্তু অ্যালেক্স সব আক্রমণ এড়িয়ে গিয়ে নিজের 6 পাথ রিনকার্নেশন টেকনিক ব্যবহার করে ব্যাংজির স্পেশাল প্রম বডিকে শক্ত করে ধরে ফেলে। এরপর গডলিওর বাইন্ডের সাহায্যে সে ব্যাংজিকে চারদিক থেকে ঘিরে ফেলে। ব্যাংজি শট দিয়ে আক্রমণ করে বের হওয়ার চেষ্টা করে, কিন্তু কিছুই হয় না। তখন সে আগুনের পাওয়ার ব্যবহার করে সে ব্লাইন্ড গ্লুকে জ্বালিয়ে দেয় এবং নিজের ড্রাগন ফর্ম বের করে চিৎকার করে বলে, এইবারে যুদ্ধ তোমার মৃত্যু দিয়ে শেষ হবে। অ্যালেক্স নিজের বেল টেকনিক বের করে ড্রাগনের দিকে ছুড়ে দেয়। সে মুহূর্তে সে আক্রমণ ব্যাংজির ড্রাগনের সাথে ধাক্কা খায়, ড্রাগনটিকে ভেঙে চুরমার করে দেয়। এটা দেখে স্টুডেন্টরা বিস্মিত হয়ে উঠে বলে, এই ব্যাংজি এত বড় একজন জিনিয়াস, সেই আজ অ্যালেক্সের কাছে হার মেনে গেল। অন্যদিকে বেল টেকনিকের কারণে সেকেন্ড বডি অ্যালেক্সকে চিনে ফেলে। এদিকে ব্যাংজি গুরুতর আহত হয়ে যায়, তার মুখ থেকে রক্ত বের হচ্ছিল। সে মনে মনে ভাবতে থাকে, এতদিন ধরে আমাকে আমার পরিবারের সাথে প্রতারণা করেছে, আমি কখনোই তোমাকে ক্ষমা করব না। তারপর ব্যাংজি নিজের সোল বের করে তার হাতে শট দিয়ে অ্যালেক্সের দিকে আক্রমণ চালায়। এটা দেখে অ্যালেক্স বলে ওঠে, এই মেয়েটা তো সত্যি পাগল হয়ে যাচ্ছে। অ্যালেক্স নিজের স্পেশাল এনার্জি বাইর করে সে আক্রমণ ঠেকিয়ে দেয় এবং তার স্কাই ক্লাসিং ফার্ম টেকনিকের মধ্যে রিনকার্নেশনের পাওয়ার মিলিয়ে দেয়। অন্যদিকে ব্যাংজি নিজের সোল দিয়ে অ্যালেক্সের উপর আক্রমণ করে, কিন্তু অ্যালেক্স তার কম্বাইন টেকনিক ব্যবহার করে ব্যাংজির সোলকে আবার তার শরীরের মধ্যে ফাটিয়ে দেয়। এটি দেখে আশেপাশে দাঁড়িয়ে থাকা স্টুডেন্টরা বলতে থাকে, আমরা তো শুনেছিলাম ব্যাংজির সোল যদি একবার বেরিয়ে যায় তাহলে তাকে হারানো অসম্ভব। অ্যালেক্স তখন বলে, তুমি হেরে গেছো। ব্যাংজি তখন দাঁত চেপে বলে, আমরা একদিন আবার লড়াই করব, সেদিন আমি তোমাকে মেরে ফেলবো। অ্যালেক্স হেসে জবাব দেয়, আগে আমার সম্পর্কে ধারণা রাখো, পরে না হয় মেরে ফেলো। এটি বলে অ্যালেক্স তার সব টেকনিক প্রকাশ করে এবং ধীরে ধীরে তার আসল রূপে ফিরে আসে। সঙ্গে সঙ্গে তার ডিভাইন বডিও বাইরে বেরিয়ে যায়। এসব দেখে সবাই বলতে থাকে, এ তো হোয়াং। অ্যালেক্স তখন চিৎকার করে বলে ওঠে, হ্যাঁ
হ্যাঁ আমি হোয়াং, আর কেউ আছে যে আমার সঙ্গে লড়াই করতে চায়। এটি বলার সাথে সাথে এপিসোড এখানে শেষ হয়ে যায়। বন্ধুরা ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন।